বাংলাদেশের কৃষিতে নারীর অবদান দীর্ঘদিনের, তবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও সুযোগ সুবিধার ক্ষেত্রে এখনও তারা পিছিয়ে রয়েছেন। এর সঙ্গে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। সম্প্রতি অতি জোয়ার এবং লবণাক্ততার কারণে উপকূলীয় অঞ্চলের নারী কৃষকেরা পড়েছেন নতুন সংকটে। তবে নানা প্রতিকূলতার মাঝেও তারা খুঁজে ফিরছেন টিকে থাকার পথ। জিনিয়া কবির সূচনার প্রতিবেদনে বিস্তারিত থাকছে, আর ক্যামেরায় ছিলেন স্বাধীন ইসলাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বঙ্গোপসাগরের তীর ঘেঁষা বরগুনার পাথরঘাটা। ফসলের মাঠ জুড়ে পড়ে আছে পচে যাওয়া মিষ্টি আলু, চীনাবাদাম আর মুগ ডাল। একসময় এখানে ভাসত নানা ফসলের সুবাস, কিন্তু চলতি বছরের ২৮ এপ্রিলের অতি জোয়ারে ডুবেছে সেই স্বপ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ ইউনিয়নের হাজার হাজার হেক্টর জমি। সবচেয়ে বড় আঘাত এনেছে নারী কৃষকদের জীবনে। বাদাম দুই একটা আছে, আর বাদামগুলো নষ্ট হয়ে গেছে। এইটাই তো এই পানিতে ক্ষতি, এই ফসলের ক্ষতি তো আমাগো ক্ষতি। এবছর অনেক ধরা খাই গেছি ফসলে, আটির দাম হয় নাই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশে নারী কৃষকের সংখ্যা ১,৭২,৫০,০০০। কৃষিতে পুরুষের চেয়ে নারীর অংশগ্রহণ বেশি হলেও মজুরি, স্বীকৃতি ও সরকারি সুবিধার দিক থেকে পিছিয়ে তারা। এই মাঠে দেন না রৌদ্রিপুরে কাজ করে আধা ঘন্টা এসে ডাল তুললে আইসি, আর রান্না করা লাগবে। ডাইল এবার ছাদে শুকা দিচ্ছি, হয়ে লইতে আসি, ওদের সময় মতো ভাত রান্না করা লাগবে। ধান রোপণ, আগাছা পরিষ্কার, ফসল তোলা, ঝাড়াই মাড়াই সহ প্রায় সব কাজেই আছে নারীর অংশগ্রহণ। কিন্তু নিজের নামে জমি না থাকায় কৃষি ঋণ, কৃষক কার্ড কিংবা সরকারি প্রণোদনা থেকে বঞ্চিত তারা। নারীর জীবনকে সম্মান দিতে হবে। নারী যে কন্ট্রিবিউশন করছে, সভ্যতা এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা স্বীকার করতে হবে। এবং রাষ্ট্র যদি নারীকে সম্মান না দেয়, তাহলে আসলে ব্যক্তি পর্যায় থেকেও সেই অবহেলাগুলো ফুটে ওঠে। তবে থেমে নেই উপকূলের নারীরা। কেউ মালচিং পদ্ধতিতে, কেউ ভার্মি কম্পোস্ট ব্যবহার করে, আবার কেউ বৃষ্টির পানি সংরক্ষণ করে টিকিয়ে রাখছেন কৃষি জীবন। লবণ সহিষ্ণু যে জাতগুলো আছে বিভিন্ন ফসলেরই, বিভিন্ন বিজ্ঞানীদের কৃষি গবেষণা থেকে আমাদের অনেক ভ্যারাইটি আছে, ধানের বিভিন্ন ভ্যারাইটি আছে, এগুলো চাষাবাদ করার জন্য আমরা মোটিভেশন করি। লবণ আসার আগে ফসলটা কীভাবে হারভেস্ট করতে পারি, সেই ভ্যারাইটি চাষাবাদ করার জন্য আমরা মোটিভেশন দিয়ে থাকি। নারী কৃষকদের সহায়তা দিতে বরগুনা সহ ১৩টি জেলার হাওর, চর, উপকূল এবং পার্বত্য অঞ্চলে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি CREA শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে মানুষের জন্য ফাউন্ডেশন, যেখানে সহযোগিতা করছে সুইডেন দূতাবাস। ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দেওয়া, সেখানে চাইল্ড কেয়ারের ব্যবস্থা করা, সেখানে প্রযুক্তি এনে তার রান্নাবাড়ির ব্যবস্থা আরও একটু সহজ করা, ক্যাম্পেইন, সেখানে বড় ক্যাম্পেইন করা যে নারীর সম্মান করো, কারণ নারী এইভাবে তোমাদের সংসারে অবদান রাখছে। তো এটা সরকার তো ক্যাম্পেইন করতে পারে। জলবায়ু পরিবর্তনের এই সময়ে শুধু প্রশিক্ষণ বা প্রণোদনা নয়, নারী কৃষকের পরিচয়, অধিকার ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অন্যদিকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং মজুরির অভাব। এই দুই সংকটের মাঝখানে দাঁড়িয়ে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন উপকূলের নারী কৃষকরা। অথচ এই নারী কৃষকদের শ্রমের উপরই নির্ভর করে উপকূলীয় অর্থনীতির একটি বড় অংশ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, পাথরঘাটা, বরগুনা।